সাং সিং শঙ্করচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 19 ফেব্রুয়ারি 2024 সোমবার, 6 ফাল্গুন, শুক্লপক্ষ দশমী। আজকের দিনে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে এবং মৃগশিরা নক্ষত্র দিয়ে 10টা 33 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মঙ্গল এবং রাহুর প্রভাব আপনাদের মধ্যে পড়তে থাকবে। মিথুন রাশিতে থাকবে, বুধের প্রভাব থাকছে। ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট অনেকেই করছেন না। একটু পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য লাইক শেয়ার কমেন্টটা করার চেষ্টা করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। যে সমস্ত বন্ধুরা অফলাইনেতে সময় পাচ্ছেন না, অনলাইনেতে আপনারা রেজিস্ট্রি করতে পারেন। এই ভিডিও নিচে দেখুন একটা স্কলবার যাচ্ছে, ওখানেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারতে আপনারা অনলাইনে বুকিং করতে পারেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদের আলাপ আলোচনা আপনাদের সঙ্গে করা হয়, আর সমস্ত প্রশ্নের উত্তর আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। এখনও পর্যন্ত চলছে, তো আপনারা চেষ্টা করতে পারেন, তাতে আপনাদের তাড়াতাড়ি সময় পাবেন। চলুন আলোচনায় যাই আমরা। চন্দ্রদেবকে তো আজকের দিনে অবশ্যই স্মরণ করতে হবে, মহাদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে, করে আপনি কাজ শুরু করবেন। আজকের দিনটা সৃজনশীলতার দিন। লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মা বাবা মহিলা, বিশেষ করে মহিলাদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, তাদের সেক্ষেত্রে ভালো হবে। চুল কাটা বা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর মৃগশিরা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। বাড়ি ঘর নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন বা কেনাকাটি করার জন্য এগোতে পারেন। চারুকলা বা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, কৃষিভিত্তিক লেনদেন বা ভ্রমণের জন্য ভালো। আজ আদ্রা নক্ষত্র দিয়ে 10টা 33-এর পর থেকে চন্দ্র যেহেতু চলতে থাকবে, তাই যুদ্ধমদেহী মনোভাব থেকে ত্যাগ করার চেষ্টা করুন। শত্রু জয়ী হওয়ার যদিও বা সম্ভাবনা থাকবে, তবুও সতর্কতা দরকার আছে। আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যেখানে চাকরি বাকরি করছেন সেখানেতে একটু সতর্কতার দরকার আছে, কেন সহকর্মীদের সঙ্গে ঝুট ঝামেলায় যুক্ত হয়ে যেতে পারেন। সতর্কতার দরকার আছে। কোনো রকমভাবে গিমিকে কোনো মাথায় ঘামাবেন না, আর অফিস পলিটিক্সে যুক্ত হবেন না। ভ্রমণ কেনাকাটা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বিষক্রিয়া খাদ্যে যাতে না হয় খেয়াল রাখতে হবে। সূর্যোদয় হতে যাচ্ছে 6টা 6 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 35 মিনিট বিকালবেলা। দশমী থাকছে আজকের দিনে 8টা 49 মিনিট পর্যন্ত। তো যে সমস্ত বন্ধুরা সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, পোশাকের ব্যবসা বাণিজ্য করছেন এবং অলংকার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে। তো একাদশী এরপরে পড়ে যাচ্ছে, তো যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সুতো শিল্প বা বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কেন আদ্রা নক্ষত্রে ভ্রমণটা খুব একটা ভালো হয় না, আর কেনাকাটা ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যদিও বা একাদশী তিথি আপনাদের সাপোর্ট করে, তো একটুখানি সতর্কতার সঙ্গে কেনাকাটা বা ভ্রমণ করতে হবে। বিষকুম্ভ যোগ থাকছে আজকের দিনে 12টা 1 মিনিট পর্যন্ত দুপুরবেলা। শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। প্রীতি যোগের পরে শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তৃপ্তি অনুভূতি প্রাপ্তির সুযোগ থাকছে। গড়করণের পরে শুরু হবে এবং গড়করণটা থাকছে আজকের দিনে 8টা 49 মিনিট সকালবেলা পর্যন্ত। কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা সেলস মার্কেটিং করেন, ভালো ফল পাবেন। বণিজকরণ 8টা 49 মিনিটের পর থেকে শুরু হবে এবং 9টা 19 মিনিট পর্যন্ত থাকবে তো রাত্রিবেলা। তো ব্যবসা বাণিজ্য ধীর গতিতে হলেও ভালো করে চালাবার চেষ্টা করবেন, কেন কোনো আপনার ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, তাতে ব্যবসাতে সফলতা পাবেন না। কেন কি আপনাদের একাদশী থেকে যাচ্ছে, আদ্রা নক্ষত্র থেকে যাচ্ছে, তাই সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে। আর বৃষ্টিকরণে এরপরে শুরু হবে 9টা 19 মিনিটের পর থেকে। তো হীরাহীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। এমন কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না যাতে
আপনার সব কাজ পণ্ড হয়ে যায়, তাই সতর্কতার দরকার আছে। দিশাশুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, লেখক সংবাদদাতা যারা আছেন, যারা দোভাষীর কাজকর্ম করেন, আইন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যারা টিচার আছেন, রাইটার, অ্যাক্টর, পোয়েট লেখেন, বা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, যারা মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন এবং জেমোলজিস্ট নিয়ে কাজকর্ম করেন, ভেটেরিনারি ডাক্তার, অ্যানিমেল ট্রেনার, যারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার রিপেয়ারিং বলুন, মোবাইল রিপেয়ারিং বলুন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। স্পেশাল এফেক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের ক্ষেত্রে ভালো হবে। বা যারা কম্পিউটার গেম ডিজাইনার, 3D বা ভার্চুয়াল রিয়েলিটি এক্সপার্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ম্যাথামেটিশিয়ান যদি হয়ে থাকেন, ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। সায়েন্স ফিকশন নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা হোমিওপ্যাথি ডাক্তার, ভালো ফল পেতে যাচ্ছেন। চেস নিয়ে যারা কাজকর্ম করেন, এইটা আপনার প্রফেশন, আর তাছাড়া আপনার প্রফেশন, সেক্ষেত্রে ভালো হবে। নিউক্লিয়ার প্ল্যান্ট বা পাওয়ার প্ল্যান্টের কাজকর্ম করছেন, সাইকোথেরাপিস্ট আপনি, ফিজিওথেরাপিস্ট আপনি, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যারা কমেডিয়ান আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। নিউমোলজিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 10:33 সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 10:33 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে, আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা। বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 6:06 এবং সূর্যাস্ত হবে 5:35। আপনাদের একটু আপনাদের যে শুভ সময়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্মমুহূর্ত থাকছে আজকের দিনে 4:26 থেকে 5:16 পর্যন্ত সকালবেলা। ভোরবেলা এই সময়টা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:28 থেকে 12:14 পর্যন্ত, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অমৃতকাল থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে 1:31 থেকে 3:14 পর্যন্ত। 20 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে। এই সময়টা শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন। যারা রাত্রি যে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। নাইট শিফটে যারা কাজকর্ম করেন। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:45 থেকে 2:31 পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ডিড সাইন করতে পারেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, বুকিং করতে পারেন, কার ভালো হবে। সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ, 3টে যোগ আজকের দিনে একসঙ্গে একত্রে পাওয়া গেছে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনটা। 6:06 সকালবেলা থেকে 10:33 সকালবেলা পর্যন্ত সময়টা এই 3টি যোগ একসঙ্গে পাওয়া গেছে। তো এই 3টি যোগের অর্থই হলো আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন, সেই উদ্যোগে ভালো ফল পাবেন। কার বুকিং করতে পারেন, ওপেনিং করতে পারেন শপ, বা যে কোনো ধরনের হোম ডেলিভারির কাজকর্ম করতে পারেন, স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি বা নতুন হাউস, নতুন ভেহিকেলস, জব জয়েনিংয়ের জন্য ভালো হবে। স্টার্ট করতে পারেন নতুন কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, কেন সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ এগুলো একত্রে পাওয়া যায় না। কোনো এক্সামেতে অ্যাপিয়ার করতে যাচ্ছেন, ভালো হবে। বা কোনো কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছেন, সাবমিট করতে পারছেন জবের জন্য, অ্যাপ্লিকেশন, কেস ফাইলিংয়ের জন্য, নমিনেশন ফাইলিংয়ের জন্য ভালো হতে যাচ্ছে। বা আপনি অ্যাব্রোডে ট্রাভেল করতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। আজকের দিনে জমি জায়গা কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ।
শুভ অমৃত যোগগুলো যেগুলো থাকছে 6টা 6 মিনিট থেকে 7টা 38 মিনিট পর্যন্ত সকালবেলা, 10টা 42 মিনিট সকালবেলা থেকে 12টা 59 মিনিট পর্যন্ত দুপুরবেলা। এছাড়া 6টা 25 মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যার পর থেকেই 8টা 55 মিনিট রাত্রিবেলা এবং 11টা 25 মিনিট রাত্রিবেলা থেকে 2টো 45 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো আপনাদের শুভ অমৃত যোগ থাকছে, বেশ ভালো ফল পাবেন। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 3টে 17 মিনিট থেকে 4টে 49 মিনিট পর্যন্ত সময়। 3টে 17 মিনিট বিকালবেলা থেকে 4টে 49 মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এগোতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে যে লটারি শেয়ার পাটকাতে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যে সমস্ত সময়গুলোতে, সেগুলো হচ্ছে 6টা 6 মিনিট থেকে 7টা 32 মিনিট পর্যন্ত, 8টা 58 মিনিট থেকে 10টা 24 মিনিট সকালবেলা, 1টা 17 মিনিট দুপুরবেলা থেকে 2টো 43 মিনিট দুপুরবেলা। এছাড়া বিকালবেলা 4টে 9 মিনিট থেকে রাত্রিবেলা 7টা 7 মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে 1টা 24 মিনিট থেকে 6টা 5 মিনিট পর্যন্ত সময়গুলো আপনারা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 7টা 32 মিনিট থেকে 8টা 58 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাহলে সব কাজ পণ্ড হয়ে যাবে। এই সময়তে কালবেলাও থাকছে 7টা 32 মিনিট থেকে 8টা 58 মিনিট, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 12টা 14 মিনিট দুপুরবেলা থেকে 12টা 59 মিনিট দুপুরবেলা, অর্থাৎ বাজে সময়। এছাড়া দুপুরবেলা 2টো 31 মিনিট থেকে 3টে 17 মিনিট পর্যন্ত সময়টাও অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। বারবেলা থাকছে আজকের দিনে 2টো 43 মিনিট থেকে 4টে 9 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত হবে না। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10টা 16 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনাদের কোনো কাজ হবে না, সব কাজ পণ্ড হয়ে যাবে, তাই সতর্কতার দরকার আছে। অবশ্যই আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করবেন, ওং শ্রাং সিং শ্রম চন্দ্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওং নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায় হর হর মহাদেব। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যে সমস্ত বন্ধুরা কনসালটেন্সির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন, আপনাদের বলবো অনলাইনেতে তাড়াতাড়ি আপনারা সময় পেয়ে যাবেন, তাই আপনারা অনলাইনেতে বুকিং করুন। এই ভিডিও নিচে স্ক্রল বারে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9830492908। এই নাম্বারেতে আপনারা বুকিং করে নিয়ে অনলাইনেতে এগোতে পারেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি আপনারা সময় পেয়ে যাবেন।